চার তরিকার রোজা নামাজ, কালেমা আর হজ জাকাত। কোন তরিকার কেমন নামাজ, কোন তরিকার কোন বর্জ্য হয়? এখানে অনেকেই চিস্তিয়া তরিকার মুরিদ আছেন, অনেকেই কাদরিয়া তরিকার মুরিদ আছে, অনেকে নকশাবন্দিয়া, অনেকে মুজাদ্দিদিয়া, বিভিন্ন তরিকার লোক এখানে আছে। তাই আমার কথা, দয়াল চার তরিকার রোজা নামাজ, কালেমার হজ জাকাত, কোন তরিকার কেমন নামাজ, কোন তরিকার কোন বর্জক হয়? চার তরিকার চারটি কাবা কোন কোন খানোদায় রয়, কোন তরিকার কোন কালেমা কোন কোন খানোদায় রয়। সেফাত বর্জক সহি হবে, ইসবাতে বর্জক দাঁড়াবে, তখন তুমি কোথায় রবে, আমি দাঁড়াই কোন জায়গায়। কালেমা তৈয়বা, কালেমায় শাহাদাত, কালেমায় তামজিদ, কালেমায় তাওহীদ, এই যে চারটি কালেমা, দয়াল এই চারটি কালেমা আমার মানব দেহের মধ্যে কোথায়? কালেমা তৈয়ব আমার দেহের কোথায়, কালেমা শাহাদাত দেহের কোথায়, তাওহীদ কোথায়, তামজিদ কোথায়? আমার মানব দেহের মধ্যে এই চারটি কালেমা কোথায় কোথায় অবস্থিত আছে? এই চারটি কালেমার আবার 14টা সেজদা আছে। আপনি বলবেন এই চারটি কালেমার আর 14টা সেজদাই বা আমার দেহের কোথায়? আল কোরআন পড়ি, কোরআন পড়তে গেলে দেখা যাচ্ছে পড়তে পড়তে এক একটা জায়গার মধ্যে থামতে হয়, থেমে ওই জায়গাটার মধ্যে একটা সেজদা দিতে হয়, যার কারণে 30 পারা কোরআনের মধ্যে 14টা সেজদা আছে। এটা হলো কোরআনের সেজদা। আমি কোরআনের সেজদার কথা জানতে চাই নাই, আমার মানব দেহের মধ্যেই 4টা কালেমার 14টা সেজদা আছে। আমার মানব দেহের মধ্যে এই 4টি কালেমার 14টা সেজদা কি, কোথায় কোথায় এই সেজদা অবস্থিত? ওই সেজদা যখন দেওয়া হয় ওই মানুষটাও নাকি পাপ মুক্ত হইতে পারে। তাহলে এটা আমাদের জানবার দরকার আছে। পাপে ভরাই তো অঙ্গ, সাধুর সঙ্গ না করলে তো আর এইগুলা মিলবে না। তাই গুরুর কাছ থেকে ভালো কিছু কথা আমি জিজ্ঞেস করলাম, আপনারা সবাই একটু সুন্দরভাবে বুঝে নেবেন। কিন্তু বাবা অনেকেই তো দেখা যাচ্ছে টাকা দিয়েও তো খেলাফত কিনে নিয়ে যাচ্ছে, আছে না? যে অনেক পীরের দরবারে যে দয়াল এই বছর আপনাকে একটা খাসি দিলাম, আগামীবার আপনার দরবারে বড় একটা গরু নিয়ে আসব। বলে ভালো কথা, এই বছর একটা খাসি দিছো, আগামী বছর তুমি আমাকে একটা গরু দেবা, এটা তো খুব ভালো কথা। পরের বছর গরু নিয়ে যাবে তার আগেই কয় দয়াল আগামীবার তো একটা গরু নিয়ে আসতে চেয়েছি, বড় সরই আনবো, ছোট আনবো না। কিন্তু বাজান আপনারা যেমন আমি বাবা কই, আমারেও তো কিছু পোলাপানে বাবা কইতে চায়। আপনারা যেমন আমি বাবা কই, আমারও কিছু পোলাপানে বাবা কইতে চায়। মানে কোনটা বুঝাইছে, মানে আমার একটু খেলাফতটা দেন আর কি। তো বাবা এই যে খেলাফতটা চেয়ে নিল, 1 লক্ষ টাকা দিয়া বা একটা গরু দিয়া বা একটা মহিষ দিয়া যে খেলাফতটা নিল, তার এই খেলাফতটা কতটুকু জায়েজ আছে, তার এই খেলাফতটা কতটা সঠিক, এটা কি সে ঠিকভাবে পরিচালনা করতে পারবে? এটা থেকে পীরাউলিয়াদের সুনাম বাড়বে নাকি আরো কমবে? আসলে খেলাফতটা কারা পাবে? খেলাফত পাইতে গেলে কোন কোন কর্ম করতে হবে, যে কর্মগুলা করলে সে খেলাফত প্রাপ্ত হইতে পারবে? কর্ম ছাড়া, এই কর্ম ছাড়া খেলাফত পাওয়া যাবে না। কোন কর্ম করলে খেলাফত প্রাপ্ত হওয়া যাবে, কোন কর্ম করলে খেলাফত প্রাপ্ত হওয়া যাবে না। এটা আমার দয়ালের কথা থেকে একটা কথা, আমি খেলাফতের বিষয়টা একটু রাখলাম। 4টি তরিকার 4টি কাবা, এই বিষয়ে আলোচনা করার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন। কোন তরিকার নামাজ রোজা কিভাবে করতে হবে, একজন ভক্ত, একজন তরিকার মানুষের নামাজ রোজা হজ এগুলি কিভাবে আদায় করা দরকার, এই বিষয়ের উপর আলোচনা করতে হবে। আমরা 4টি কালেমা পড়ি, কালেমায়ে তৈয়ব, কালেমায়ে শাহাদাত, কালেমা তাওহীদ, কালেমা তামজিদ। এই 4টি কালেমা আমার দেহের মধ্যে কোথায় অবস্থান করছে? 14টি সেজদা আমরা কোরআনে পড়ে থাকি, এই 14টি সেজদা আমার মানুষের দেহের মধ্যে কোথায় আছে? এ হলো তার গানের আয়োজন।
আর একটা কথা বলছে, বাবা টাকা দিয়েও তো মানুষ খেলাফত নেয়। এবছরে একটা খাসি, পরের বছর একটা গরু, তারপরের বছর একটা মোষ। ওই মোষটা আবার দেওয়ার সময় কয়, বাবা আমার তো মানুষই বাবা কবর চায়। আমারে মানুষে বাবা করতে চায়, এর একটা ব্যবস্থা আপনি এটা নজরে বা খেয়ালে, মানে আমার একটু খিলাফত দাও। এই খিলাফতটা কেমন হয়? এই খিলাফত তো খারাপ না, চাইছে দিয়ে দিছে, আমি তো আর দিইনি। কথা কর না কেন? তোমার কোন শখ হয়েছে, চাইছাও দিয়ে দিলাম। আমি তো আর এটা তবে কথা ওইটা না। বাবাজান সাধক আব্দুল হালিম চিশতি আল নিজামি উনি একটা গানের মধ্যে বলছেন, বন্দেগীতে বান্দা তুমি এমন ভাবে হও তো আর মালিক তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা। এখানে চাওয়া পাওয়ার তো কিছু নাই। মানুষের দেহের মধ্যে 5টি নফস বিরাজিত, একটা নফসে আম্মারা, একটা নফসে লাওয়ামা, একটা মুলহেমা, একটা মুতমাইন্না নফসে রহমানি। এই 5টি নফস প্রত্যেকটি মানুষের মধ্যে বিরাজিত। তো যখন একজন মানুষ সম্মুখ গুরুর কাছে আত্মসমর্পণ করে, আত্মসমর্পণ করবার পরে আদেশ নিষেধ আর হলো উপদেশ, আদেশ নিষেধ আর উপদেশ, এই উপদেশগুলি যখন সে মানে, অর্থাৎ সে সম্মুখ সালাত করে, ধ্যান সাধনা করে, মুরাকাবা, মুশাহেদা, মুবাশশিকা, বানাফির শায়েখ, বানাফির রসুল, যখন সে তাহাজ্জুদ করতে থাকে, এই তাহাজ্জুদের কারণে ওই মানুষের দেহের 3টা নফস বিলুপ্ত হয়ে যায়। খেয়াল করবেন আমি কি বলি। আচ্ছা, মানুষ জান্নাতে যাবে মরার পরে না? কথা বলতে একটু, হ্যাঁ, মরার পরে জান্নাতে যাবে। আচ্ছা, জান্নাতে যাবেন, জান্নাতের পথ চেনেন? পথ চেনেন না, যাবেন কেমন? এটা জানতে হবে। জান্নাতে যাওয়ার পর দুনিয়ার থেকে চিনে যাওয়া লাগবে। 4 প্রকারের মানুষ জান্নাতি হবে কোরআনে বলছে, আন-নাবিয়ানা ওয়া সিদ্দিকানা শুহাদায়ে সালিহিন। কোরআন দেখেন, এই 4 প্রকারের মানুষ জান্নাতি। আচ্ছা, নবী, সিদ্দিক, সালেহিন, শহীদ এরা কি দুনিয়াতে থাকতে হয় না পরে হয়? ঠিক আছে, তোর মা তো ভালো হয়ে গেছে। ফাইনাল ফকরি মে। আরে ভালো জায়গায় করছে। হ্যাঁ, তোর মা বলে গেছে। কি কমো কিছু কবরে ফাইনে পাগল রে। আবার পাগল যে পাগলামি করে তাতে আমাকে তো সমস্যাও হয়। খেয়াল করবেন, এই 4 প্রকারের লোক হলো জান্নাতি। এবার আসেন, 3টি নফস যখন বিলুপ্ত হয় তখন ওই মানুষটা পৌঁছায় নফসে মুতমাইন্নার মধ্যে। কোরআন শরীফ পড়েন, আল্লাহ কিন্তু কোন নফসকে ডাক দেয়, এই ডাক দিচ্ছে নফসে মুতমাইন্নাকে। হে প্রশান্ত নফস, হে নফসে মুতমাইন্না, ইবাদত বন্দেগী করিয়া তুমি মানব জান্নাতে প্রবেশ করো। আদখুলি ফি ইবাদাতি ওয়াদখুলি ফি জান্নাতি। এবার তুমি জান্নাতে প্রবেশ করো। এটা আল্লাহ দুনিয়ায় মাইনসিরে কয়, মরার পরে কয় না।
আমার কথাটা বুঝছেন? বেজাল তোমাকে এই জায়গায়। আমার একদিন এক লোক জিজ্ঞেস করছে, আপনি আল্লাহরে ভয় পান না? আমি কইলাম না। আপনার আল্লাহরে ভয় পান না? কথা কর না কেন? অবশ্যই ভয় পাই, ভয় পান? অবশ্যই। আমি আল্লাহরে ভয় পাই না, কয় কি? কারণ যারা আত্মসমর্পণ করে নাই তারা আল্লাহরে ভয় পায়, আর যারা আত্মসমর্পণ করছে তারা আল্লাহরে ভালোবাসে। আল্লাহ সুবহানাল্লাহ। কথাটা বোঝেন নাই? আমার কথাটা বুঝছেন? যারা আত্মসমর্পণকারী তারা আল্লাহরে ভালোবাসে, আর যারা করে নাই ওরা আল্লাহরে ভয় পায়। তো সেখানে এই তিনটি নফস যখন বিলুপ্ত হয় তখন ওই মানুষটার স্বভাব হয়ে যায় শিশুর মতো। শিশু বোঝেন? শিশু কয় মাসের বাচ্চারে কয়? এই না রে। আরে দুঃখ এ, বাজান বাজান, আপনি কোথায় আছেন? একটু দয়া করে আইসে ওরে একটু। না 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 না, এইটা একেবারে এত গুরুত্বপূর্ণ কথা বাবা, তার মধ্যে যদি এরকম, ওরে একটু দয়া করে বাড়ির মধ্যে নিয়ে যান। বাজানটা একটু ডাক দেন। এই, চুপ! ওর এটা কলবেন নি দেন, কান্দে করে নি দেন। পাগল কোনদিন কথা কয় নাকি রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এই নাম নে, এই নাম নে, এই নাম নে, এই নাম নিলে বাঁচবি। আরে হ্যাঁ, ওর নাগর বাবা রে। হ্যাঁ, এই নাম নে, পাইছে যাবা। এবার আসেন, একটা শিশু আমরা 3 মাস 6 মাসের বাচ্চারে কি কই? আহা শিশু কই না? আচ্ছা, শিশু কোন সময় খাবে? বলে মা আমারে খাইতে দাও। হ্যাঁ, গোসল করবে কোন সময়? কয় আমার গোসল করাই দাও, আমি আর তেল পানি দিয়ে দাও। কয় এটা কে জানে? মা জানে। তো একটা ভক্ত যখন সাধনা করিয়া 3টি নফস বিলুপ্ত হয়ে যখন মুতমাইন্নার মধ্যে পৌঁছায় তখন ওই ভক্তটা হয়ে যায় শিশু, গুরু হয়ে যায় তার মা। আহা গুরু হলো মা। এবার ডাক দিয়ে চন্দ্রারে বলে, বাবা একটা কাজ করো, বাড়িতে একটা মাহফিল করো গে, 2-4 জন সাধুগুরু ডাইকে আইনো, তোমার কিছু পীর বাইগো নিয়ে আইসো, কইও আমরা একটু মাহফিল করবেন তোমার বাড়িতে। কেন? তোর বাড়ি যেন সাধুর চরণ ধুলে পড়ে। গুরু অর্ডার দিচ্ছে। একটা ভক্তের নিয়ম, একটা ভক্তের কাজ হলো গুরু নাম প্রচার করা। যার সামর্থ্য আছে সে বাড়ি ওরস করবে। এই ওরস করবার জন্য গুরুর কাছে অনুমতির প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না? আমি যদি এখানে আমার দবির চাঁদের ওরস করতেছে আমার মফজেল বাবাজি, ওরসটা কার? কার ওরস? হ্যাঁ, দবির চাঁদের। দবির চাঁদের ওরস করে আর নাম প্রচার হয় মফজেল চাঁদের। আহা ঠিক না? তুমি যখন গুরু যখন বলবে বা তুমি এটা করবা, তখন তোমার গুরু নামে তো ওরসটা হবে। ওরসটা তোমার না, ওই গুরু নামের সাথে তোমার নামটা প্রকাশ হয়ে যাবে। ঠিক কিনা? এর জন্য অনুমতি লাগে না, ওরস করতে অনুমতি লাগে না, কিন্তু বায়াত করতে অনুমতি লাগে। আমি আমার গুরুর নামে ওরস করব, এর জন্য কারো কাছে অনুমতির প্রয়োজন নাই। আমি আমার গুরুর নাম প্রচার করব। এই গুরুর নাম যদি প্রচার করি, এক সময় দেখা যায় মানুষও আইসে আমারে ভালো, তখন গুরুই বুঝে যে এখন এই সওয়ালদারে আমার এই সম্পদটা দেওয়ার কি ঠিক কিনা দরকার। যারা চায় খিলাফত নেয় ও তো সাজাবি। বাবা একটু আইলে ভালো হইতো, বাবা একটু কাছে কাছে বইলেও ভালো হইতো। আমার বাড়িটাই যারা আসো তোমরাও একটু আমাদের কাছাকাছি থাকো, তাহলে গুরু যাহা বলে, যারা চায় খিলাফত নেয় এটা সাজা গুরু, আর যারে দয়াল সাইদে খিলাফত দেয় ওটা কামেল
গুরু। হ্যাঁ বেটা এই জন্য সাজা গুরু আর বাজানার ইয়ে দিয়ে কাম হবো না। বাজানারের বুলাবো নয়, না ওদের সাজা গুরু দিয়েও পার পাওয়া ওদের সংসার ভরে না। বহু দরবারে তো গান বাজনা করি বাবা, বয়াতে পিসাবের নাম নিয়ে মাথা নিচে করে ভক্তরা হক্ত হয়ে বসতায়। এই যে কোষের ভিতরে পা হাত দিছে, তোমার গুরু নাম যদি কখনো কেউ প্রকাশ করে সঙ্গে সঙ্গে মাথাটা নত হয়। আহা কি করছাও মিয়ে, আগেও যা পরেও তাই হইল। এজন্য আচরণেই মানুষ বুঝতে পারে লোকটা ভালো, আদবে বুঝতে পারে এটা আদবের দরবার। এই জন্য পীর মুর্শিদের জায়গা হলো আদব শিক্ষার জায়গা। এবার আসেন আর একটা কথা বলে একটি গান করব, খেয়াল করবেন। একজন তরিকতের মানুষের জন্য আমি একটা সদাই দিয়ে যাব। যারা পীর ধরেছেন আমরা সকলেই কিন্তু গুরু ভাই। আপনি যে দরবারেই যান, আপনিও যারে ভালোবাসেন আমিও তারই ভালোবাসি। আপনিও একজন মানুষের পূজা করেন, আমিও একজন মানুষের পূজাই। খেয়াল করবেন, 4টে কাজ চালু রাখতে হবে। তার প্রথম হইল সালাতিল আইনি। আইনি মানে চোখ, সালাত মানে স্মরণ সংযোগ করা। যেই চোখ দিয়ে আমি আমার দবির চান্দে দেখছি, আরে আমি এটা সারা যেন আর কিছু না দেখি। রমেশ চন্দ্র শীল গান লিখছে, মন তুমি ফিরে চাও যেদিক সবই তোমার গুরু মূর্তি, কেবল বিশ্বাস রেখো ঠিক, গুরু বুঝবি যেদিন বুঝবি সেদিন সারা ব্রহ্মাণ্ড তোর করতল, গুরু নামের বিশ্বাস রেখে চল। তাহলে যারা এই চোখ দিয়ে গুরু দেখছে তারা যেখানে তাকায়, যার মধ্যে তাকায়, তার এই দবির চান্দি দেখতে পায়। আরে এটাকে বলা হয় সালাতিল আইনি। যার সামনে রূপ আছে তার নাম ডাকা লাগে না। সালাতিল লেসানি, রূপ যখন চোখে আছে, আমার শ্বাস প্রশ্বাসে আমার দবির চাঁদের নাম চলছে, আমার মুর্শিদের নাম চলছে। এটা হলো সালাতিল লেসানি। আর একটা সালাতিল কৌলি, জবান। এই জবানটা সত্য করতে হবে, আমার এই জবান দ্বারা যেন আমার গুরু কথা হয়, আমার তরিকার কথা হয়। এটা হলো মুখের সালাত। আর একটা হলো সালাতিল কালবি। এই কলবটার মধ্যে আপনার মুর্শিদের ছবিখানাকে অঙ্কিত করে রাখবেন, চক্ষু বন্ধ করবেন, একলা একলা দেখবেন, কাউরে দেখতে দিয়েন না। আরে কারণ নামাজ যদি মানসি দেয় সে জায়গা আল্লাহ থাকে না। আহা তাইলে নবী মিরাজে যায় নামাজ পড়তো না। আমার কথাগুলি উল্টা পাল্টা কথা। নামাজ যদি লোকে দেখে ওইখানে কি আল্লাহ থাকে, নইলে কেন নবী মিরাজেতে যায়? যেখানে একা। এই জন্য আল্লাহ বলেছেন উদুনি আস্তাজিব লাকুম, একলা হয়ে ডাক দিবা, ডাকের সঙ্গে আমার উত্তর পেয়ে যাবা। সুবহানাল্লাহ বেটা, কোরআন বলছে উদুনি আস্তাজিব লাকুম, একলা হয়ে ডাকো, একলা হয়ে ডাক দিলে আমার উত্তরও পাইবা, দেখাও পেয়ে যাবা। এই যেটা মানুষ, আমি গান গাই, এখানে একলা না, একলা। আপনারা কি এক একজন মানুষ একলা না? একলা না। সূরা নাস পড়ুন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাইহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তাহলে আমার মধ্যে খান্নাসও আছে। যতক্ষণ পর্যন্ত খান্নাস মুক্ত না হবা, ততক্ষণ পর্যন্ত কোন সাধনা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। কমে যাও। আমাদের একটা জিরকে শরীফের একটা কালাম শোনাই।
আস্তে আস্তে রাগ কালামটা একটু পরে গাই, কথা কয়টা কয়ে নেই, কারণ গানের সময় তো কথাগুলি বোঝা যায় না। একটা হলো কালেমা তৈয়ব, সাজারা বৃক্ষ, সাজারা, সাজারা মানে কি বাজার? বৃক্ষ। এই বৃক্ষটা কত বড় জানেন? সপ্তম আসমান বেষ্টিত, আর শিকড় গুলা সপ্তম জমিন বেষ্টিত। সাজারা, লা ইলাহা ইল্লাল্লাহু আদম আর শফিউল্লাহ, তাই ছিল না প্রথম? এরপরে আসলো লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ, খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালামুল্লাহ, কালামুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈল, জবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা, রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই যে পরে যে নামগুলি কইলাম, এটা মানুষের আকার না? কেউ আদম মানুষ না? দাউদ মানুষ, মুসা মানুষ, ইব্রাহিম, মানুষ, ইসমাইল, ঈসা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষ আকারে আসছে। তাহলে এই দেহটাই হইল কালেমার আকার, এই দেহটা হলো সাজারা, এটা কালেমায়ে তৈয়ব। যারা এই দেহটাকে তাহাক্কিক করতে পারছে তারাই কালেমার রূপে রূপান্তরিত হয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আসেন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমাটার নাম কি? কালেমায়ে শাহাদাত। সাক্ষী প্রদান করছি, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক, অদ্বিতীয় কিছুই নাই, আহম্মদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেবাদান সাক্ষী দে দেখে না শুনে, দেখে কি দিয়ে? দেখে কি দিয়ে? চোখ দিয়ে। এই কালেমা শাহাদাতটা আমার চোখে, আমি দেখি নাই, চোখে দেখছে। আমি দেখি নাই, কে দেখছে? চোখে দেখছে। আমাকে চন্দ্রা সরকারের বাড়ি আমাকে ওই ভাঙ্গা বিশ্ব রোডের পাশেই, একেবারে মেন রোডের পাশেই। তো আমি রাত্রে ওই এলাকায় গানে গেছি, ড্রাইভারে বললাম গাড়িটা একটু থামাও, ডাকতেছি রাস্তায় থেকে দাঁড়াইয়ে, অন্ধকার রাত, ও আবার বাড়ি বসে হারমোনিয়াম বাজিয়ে প্র্যাকটিস করতেছে। বুঝলেন নাই? এই চন্দ্রা সরকার বাড়ি আছো? হ্যাঁ, কিন্তু ঘরে, আমি কিন্তু রাস্তায়। এই চন্দ্রা সরকার বাড়ি আছো? অনেকের তো গান গাইতেছে বাড়ির ভিতরে। তো একজন যায় কইলে, চন্দ্রা তোর জনিকরা ডাকে, হারমোনিয়াম বন্ধ করছে। চন্দ্রা বাড়ি আছো? চন্দ্রা কয় বাবা নাকি? আমি কইলাম হ। এটা দেখছে কি দিয়ে? চোখ দিয়ে? আরে মিয়া, এটা দেখছে হইল কান দিয়ে। কেন? এই সুরটা হইলো তার চেনা, এই জন্য কয় বাবা না। তাহলে তৌহিদ করছে কানে। তৌহিদ করছে কিরা? কানে। বাংলাদেশে যত শিল্পী আছে, ক্যাসেট বাজলি মাইসি হুই নেই কয় এটা পরশালী বয়তি গায়। এটা রশি সরকার গাইতেছে, এটা কাজল দেওয়ান গায়, এটা ফকির আবুল গায়, এটা শরীয় সরকার গায়, চন্দ্রা সরকার গায়, এটা চন্দ্রা সরকার গায়। শুই নেই তৌহিদ করে। তাহলে তৌহিদ হইল কানে, আর তামজিদ হইল প্রতিষ্ঠিত হওয়া, যেটা ধ্বংস হবে না। কুরআন শরীফ আল্লাহ বলছে, কত কথা মনে হয় বাবা, কুল্লু মান আলাইহি ফান, একদিন সব ধ্বংস হয়ে যাইব। কোরআনে কয় সব ধ্বংস হবে। আচ্ছা, সবই কি ধ্বংস হয়ে যাবে? তাই তো বলছে, তা আলেম সমাজরা, পীর মুর্শিদরাও কয় না, আল্লাহ থাকবো। আচ্ছা, তাহলে একজন থাকলো, তাহলে সবই ধ্বংস হবে না। তাহলে কে থাকবে? আল্লাহ থাকবে।
তো মানুষের কিছু কিছু লোকরা জিজ্ঞেস করছে আল্লাহ একলা একলা করবো কি? আমাকে হুজুররা শোনাইছে উনি আল্লাহর নবীর দরুদ শরীফ পড়বো কি? আচ্ছা নবীর দরুদ পড়বো আল্লাহ একলা একলা, আচ্ছা যার নামের দরুদ পড়বো হে থাকবো না? কথা কয় না কে? তাহলে ব্যাকি ধ্বংস হইব না? আমার কথাগুলি বুঝবেন। আহলে বায়াত কোনদিন ধ্বংস? তাহলে এখানে আহলে বায়াত পাক পাঞ্জাতন থাকবে, তাহলে কয়জন পাইলাম? এখানে আল্লাহ থাকবো, পাঞ্জাতনও, আর কেউই থাকবো না। আর কেউই থাকবে না, আরো থাকবো। পরের আয়াতে আল্লাহ বলছে ও ইয়াবগা ওয়াজহু রাব্বিজুল জালালি ওয়াল ইকরাম, এই রবের চেহারা কোনোদিনও ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। রবের চেহারা কোনোদিনও ধ্বংস, এই রবের চেহারা কারা? ওলি আল্লাহ যারা, এরাও কোনদিন ধ্বংস হবে না। এজন্য আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত ভাবিও না। বোঝা গেল? আচ্ছা মানুষ যখন নামাজ পড়ে তখন কাবা কোনটা? ওই আমাদের মক্কা, মক্কা শরীফের মধ্যে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার, তাই না? আচ্ছা এবার আসেন, যখন নামাজের মধ্যে সালাম দিচ্ছেন নবীকে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সালাম দেওয়া হয় কিনা? এটা না দিলে নামাজ হইব না। তাহলে নামাজকে দাঁড় করবার জন্য, নামাজের জান দেওয়ার জন্য কাবা হইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা যখন মানুষ মোনাজাত করে রাব্বানা সালামনা আনফুসিনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহাম লানাকুনান্না মিনাল খাসিরিন, কার কাছে কয়? আল্লাহর কাছে। তাহলে মোনাজাতের কিবলা হইল কাবা, হইল আল্লাহ, আর ধ্যানের কাবা হলো যার যার মুর্শিদ। সুবহানাল্লাহ বেটা। এজন্য কাবা ও কিবলা, আমার মুর্শিদ ও কিবলা। সুবহানাল্লাহ বেটা। কি মুর্শিদ কি কিবলা, কাবা ও কিবলা, আমার দবির সানো আমার কেবলা আয় আয় মুর্শিদ আমার, কেবলা কাবা দয়াল আমার, মুর্শিদ আমারে কেবলা অঙ্গ কাবায় যাব রে হাজির পাগর বলে হাজির আছি, পাগর বলে হাজির আছি, পাগর বলে হাজির আছি, পাগর বলে। কাবায় জলিল এই মুর্শিদ আমার, অন্য কাবাতে কেন যাব আর? কাবায় জলিল ওরে মুর্শিদ আমার, ও বাজানি রে, অন্য কাবায় কেন যাব আর? অলি আল মুর্শিদ হয় আমার, বলি আর মুর্শিদ আমার, অলি আল মুর্শিদ হয় আমার, এই দেহ প্রাণ দিলাম যারে। হাজির আছি পাক দরবারে, এই হাজির আছি খাজ দরবারে। মুর্শিদ আমার, কেবলা কাবা মুর্শিদ আমার। আমরা এখন কোথায় আছি? পাক দরবারে আছি। কোথায় আছি? সব এখন পাক। কারো মধ্যে এখন কারো ঠকাবেন, মারবেন, ধরবেন, চুরি বাটপারি করবেন, এমন চিন্তা আছে এখন? হ্যাঁ, জান্নাতের মধ্যে আইলি দুনিয়ার কিছু মন থাকে না মিয়া। আর কবে ওই যে বাকির আশায় নগদ পাও না। কাবাই জলিল মুর্শিদ আমার, অন্য কাবাই কেন যাব আর? অলি আল মুর্শিদ আমার, এই দেহ প্রাণ আমি দিলাম।
মুর্শিদ আমার কেবলা কাবা দয়াল আমার মুর্শিদ আমার কেবলা কাবা বন্ধ কাবায় যাব না রে আছি পাগল বনে হাজির আছি পাগল বনে হাজির আছি পাগল বনে হাজির আছি পাগল বনে ও আজেবেল ওরে ও যুদ্ধ বুরকাই মোহাম মাদি পরে ও আজেবেল ওরে ও যুদ্ধ বুরকাই মোহাম মাদি পরে আমার এলো নবীর জান ভক্তের দ্বারে ভক্তের দ্বারে এলো মুর্শিদ ভক্তের দ্বারে কেউ চিনে কেউ চেনে না রে হাজির আছি পাক দরবারে হাজির আছি এই খাস দরবারে মুর্শিদ আমার কেবলা কাবা দয়াল মুর্শিদ আমার কেবলা কাবা জন্ম কাবায় যাব না রে হাজির আছি পাগল বনে হাজির আছি পাগল বনে হাজির আছি পাগল বনে হাজির আছি পাগল বনে আমরা যারা চিশতিয়া তরিকার লোক আমাকে দরুদ শরীফ আছে না বাবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদুন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আরশাদ আওলাদিহি ওয়ালাই মুহিয়ে সুন্নতি শাইখ মঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাত আল আউলিয়াইল কামিল এটা আমার চিশতিয়া তরিকার দরুদ শরীফ কাদরিয়া তরিকার দরুদ শরীফ কাদরিয়ার বড় পীর সাহেবের নামে প্রতিষ্ঠিত নকশবন্দি চারটে তরিকার মাযহাবের চারজন ইমাম তাদের নামে যার যার নামে দরুদ শরীফ প্রতিষ্ঠিত আর সব দরুদের মাথা হলো আমার নবীজির নামের দরুদ তাই ওয়াজিবেল ওজুদ ধরে বুরকাই মোহাম্মদী পরে এলো মুর্শিদ ভক্তের দ্বারে তারে কেউ চেনে আবার কেউ ফানাভিষেক হাসিল হয় না এবার নাই সে গেল ওই পার ফানাভিষেক ওরে হাজির হই যা বাজারি রে এই পার নাই সে গেল ওই পার স্বরূপেতে দিয়া নিহার স্বরূপেতে দিয়া নিহার স্বরূপেতে দিয়া নিহার স্বরূপেতে দিয়া এবার নিহার স্বরূপেতে দিয়া নিহার স্বরূপেতে দিয়া নিহার দেওয়ানা জিজি বিক্রয় হইল চিরতরে স্বরূপেতে দিয়া নিহার নাজিদ বিকায় চিরতরে স্বরূপেতে দিয়া নিহার স্বরূপেতে দিয়া নিহার স্বরূপেতে দিয়া নিহার স্বরূপেতে দিয়া নিহার দেওয়ান আজিজ বিক্রয় চিরতরে হাজির আছি পাক দরবারে হাজির আছি খাস দরবারে দয়াল আমার কেবলা কাবা মুর্শিদ আমার জাগর জাগর কেবলা কাবা অন্য কামায় যাব না রে হাজির আছি পাগল বনে হাজির আছি পাগল বনে হাজির আছি পাগল বনে হাজির আছি পাগল বনে তারে কি আর পা সরিতে পারে তারে কি আর পা সরিতেই পারে নয়নে লাগে যারে তারে কি আর পা সরিতে পারে বাবা তারে কারবা সরিতে পারে ভালো তারে কারবা সরিতে পারে নয়নে লাগে দারে তারে কি আর পা সরিতে পারে তারে কারবা সরিতে পারে ভবে তারে কারবা সরিতে পারে নয়নে লাগে দারে তারে কি আর পা সরিতে পারে ভোলা মন ও মনরে
রাজা যার মুখ দেখলে জীবনের ব্যথা ভুল করিয়া যায়, যার মুখ দেখিলেই রোগ থাকে না, কোনো ভোগ থাকে না গায়, যার মুখ দেখলে জীবনের ব্যথা ভুল করিয়া যায়। তুমি এমন একজন গভীর ও বাইরে সংসারে, এমন একজন পরশ, ও বাইরে সংসারে, এমন একজন মবজেল, ও বাইরে সংসারে, এমন একজন বৈরাবরী, ও বাইরে সংসারে, এমন একজন নাগর ও চাঁদ, বাইরে সংসারে, এমন একজন আপাস ও চাঁদ, বাইরে সংসারে, এমন একজন সানাল ও বাবা, বাইরে সংসারে, এমন একজন সবদুল ও চাঁদ। বাইরে সংসারে, এই জীবন যৌবন সৈবাদীয় চরণের উপরে নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। তারে কথা সরিতে পারে ভাবে, তারে কথা সরিতে পারে নয়নে লাগে যারে, তারে কি আর সরিতে পারে। আরে কে পাছরিতে পারে, কে পাছরিতে পারে নয়নে লাগে যারে, তারে কি আর পাছরিতে পারে। আমার কাছে প্রশ্ন করে, প্রশ্ন ভুলি নাই, এত কঠিন কথার জবাব কেমনে জানাই। ছোট কোরআন শরীফে কয়টা সেজদার কথা কইছে আমার মায়? হ্যাঁ, মানুষের মধ্যে কয়টা? তাহলে তো ওটা 100 বাণী হয়। কোরআন শরীফ কথা কবের পারে? হ্যাঁ, এখানে ফেলায় রাখের কথা বলতে পারবে? ওইটার মধ্যে 14 সেজদা, এটার মধ্যে 15 সেজদা। ওইটা নির্বাক কোরআন, এটা সাবাক কোরআন। কোরআন পড়ে বোঝা লাগবো, খালি বাপ মার নামে দোয়া করলে কাম হইব না। এর জন্য কোরআন শরীফ আল্লাহ পাঠাই নাই। আমি উদাহরণ দিচ্ছি, এটা উদাহরণ, এটা কোরআন শরীফ। আমি পড়তেছি বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাব। কি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হাজা মানে এই, আরবিতে হাজা এই, জালিকা ওই। ভালো করে বোঝেন। তাহলে পড়তেছি এইটাই কইতেছি, ওই কিতাবে কোনো সন্দেহ নাই। ওইটা কোনটা? কেউ বাবা দেখেন আমি ভুল বলছি কিনা। হাজা মানে এই, এখানে কিন্তু হাজা বলা হয় নাই, জালিকা ওই। ওই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই এই কিতাবে। এজন্যই রসুল বাগ দেখাইলেন, আমি তোমার জন্য দেখে গেলাম এই যে কিতাব। এবার আসেন 14 সেজদা, যেখানে সেজদা আছে ওখানে গোল চিহ্ন আছে। মানুষের মধ্যে 15টা সেজদা আছে, তার 2টা সেজদা আছে যে হাঁটুর মধ্যে, 2টা গোল না। এটা না হইলে সেজদা করতে পারতেন। মাঝে মাঝে ভাঙ্গে চুরে কেউ যায়, এটা মিলে যায়। হেরার পাওয়ার এম ভাই, এটা হলো সেজদা তৈরি করে। যারা জীববিজ্ঞান পড়েন ভালো করে যাবেন, মানুষের মস্তিষ্কের মধ্যে 13টা চিহ্ন আছে, গোল চিহ্ন। মস্তিষ্ক আছে না, দেখবেন অগণিত তার দিয়ে পেছানো, জায়গায় জায়গায় ছোট্ট ছোট্ট গোল চিহ্ন আছে। এই মস্তিষ্কের মধ্যে, এই মস্তিষ্কের মধ্যে আছে 13টা, আর এখানে আছে 2টা। কয়টা? এই জন্য ওইটা কথা বলতে পারে না, এটা কথা বলতে পারে। আমরা তুই ফরিদপুরে যাস না, আস্তে। মানুষের পৃথিবীতে সবচেয়ে বড় কম্পিউটার হলো সুপার কম্পিউটার।
এক একটা গ্রন্থির মধ্যে মিলিয়ন মিলিয়ন আমার চাইছে হায়রে আল্লাহ রে মারছে রে, আমরা ওইটাই শুনি। কইল যে জন্য মার খাইছে তা আবারও বাইরিছে। আল্লাহ, আস্তে খেয়াল করবেন, মানুষের মস্তিষ্কের মধ্যে এই মেমোরির মধ্যে 6টা কোঠা আছে। একটা হইল হাফেজা, সরল কুঠুরি, ওহাম, দেমাগ, মুতাসারেফ, খেয়াল। এর এক একটা কুঠার মধ্যে সুপার কম্পিউটার 1 লাখ করে ভরা আছে। হাফেজা, সরল কুঠুরি, ওহাম, দেমাগ, মুতাসারেফ, খেয়াল, যেটাকে আমরা বিলকুয়া বলি। জীবনে যা কিছু করছেন জমা হয়ে রয়েছে বিলকুয়ার মধ্যে। মানুষ যখন, এই জন্য তরিকার মানুষরা দুনিয়ায় থাকতে মানুষের কাছে মাপ চাই, খালি মাপ চাই, খালি মাপ চাই। ভাই বাবা, এই যে হাত জোর করা অভ্যাস না তরিকার মানুষের, আপনি খেয়াল করবেন। আমি বলে দিই, আপনি কালকে পরীক্ষা করবেন, এখন করেন। আপনি একটু খেয়ালের ঘরে যান, চক্ষুটা বন্ধ করেন, তাকাইলে যা দেখা যায় চোখ বন্ধ করলে তার চেয়ে বেশি দেখা যায়, তাই না বাবা? চক্ষুটা বন্ধ করেন, এবার ঢোকেন খেয়ালের ঘরে। খেয়ালের ঘরের থেকে মুতাসারেফের মধ্যে একটা মেশিন ধাক্কা খায়, স্টার্ট হয়। ওটা উহামের মধ্যে একটা মেশিন আছে, চালু হয়ে যায়। যখন চালু হয় তখন ওই বিলকুয়ার মধ্যে যে ছবিগুলি জমা আছে, মুতাসারেফে ধাক্কা খেয়ে একটা টেলিভিশন চালু হয়। টেলিভিশন চালু হয়। ওই যে আপনি কার খেতে যে বাঙ্গি চুরি করে খাইছেন, হ্যাঁ, বন্ধু বান্ধব নিয়ে কোহনে যাই, সেটা কার জন্য ওই গাছের বড়ই খাবার গেছিলেন, ওই খেলাবের যে একজনকে মারছিলেন, অ্যাসেম্বলির জন্য পত্র লিখছিলেন, ওই বাগানের মধ্যে বসে আছিলেন। খেয়াল করেন, দেখবেন সব আপনার সামনে অডিও ভিডিও দুইটাই চালু হয়ে গেছে, হয় না? এই জন্য আমরা মানুষ, আমি মাঝে মাঝে প্রশ্ন করি মাইসিরে, আপনি সামনে দেখেন না পাশে দেখেন? আপনারা কোন দিক দেখেন? সবাই খালি কয় সামনে দেখি, কিন্তু মানুষ সামনে দেখে না, মানুষ পিছনে দেখে। কালকে কি হবে বলতে পারবেন? আপনি এখান থেকে বাইরে দিয়ে গমের তৈরি কার হাতে পয়লা কথা কবেন জানেন? তাহলে মানুষ সামনে দেখে না, পিছনে দেখে। সামনে দেখে কারা? ওলি আল্লাহ যারা, তাকে সামনেও জাম্বা পাশেও হাম্বা। সুবহানাল্লাহ। এখান থেকে নাজিল হয় কোরআন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফিহা লাউহে মাহফুজ। এখানে সংরক্ষিত হয় যারা মোহমুক্ত মানুষ, বিষয় মুক্ত মানুষ, শিরক মুক্ত মানুষ, তারা সেই ইলহামের কালাম দেখে, লেখে, আর মানুষ সেইগুলি গায়। কি দেওয়ান রশিদ গান লিখছে না? লালন ফকির গান লিখছে না? রজব দেওয়ান, এই সাধকরা লেখলো, কই পাইলো? তারা যখন এই মুক্ত হয়ে গেছে, শিরক মুক্ত হয়, বিষয় মোহ থেকে বিবর্জিত হয়, তখন তারা স্রষ্টার সঙ্গে সংযোগ স্থাপন করে। সংযোগ যখন স্থাপন হয়, প্রভুর কালাম তাদের মুখ দিয়ে প্রচার হয়। এই জন্য ওটা হলো 14 সেজদা, এটা হলো 15 সেজদা। এটা কথা বলতে পারে, ওটা কথা বলতে পারে না। আমার কথাগুলিকে বাজানরা বোঝা গেছে? নামাজ পড়ি মন থাহেইনে কাছে, কেন থাকে না? আল্লাহ বলছে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে আইসো না। এই নেশা কিন্তু মদ খাইয়া নেশা না, সুকারা মানে কিন্তু মদ না, সুকারা মানে মধু, এটা রূপক শব্দ। এই সুকারা হলো বাড়ি, গাড়ি, নারী, ক্ষমতা, বিষয়, বৈভব, খ্যাতি, যশ। আমি গান গাই ঠইকে যাবো যতক্ষণ পর্যন্ত এই মোহগুলি তোমার মস্তিষ্কের মধ্যে আছে, ততক্ষণ তুমি নামাজের ধারে কাছে আইসো না। ভালো লাগছে আমার প্রশ্নগুলি,
এ কথাগুলি অনেক দিনই বলার সুযোগ হয় না। জি। মানুষের মুক্তির যে পথ বাজান সেটা আমরা আলোচনা করতে একটা কথা বলছে আমাদের খুলনা মোরলগঞ্জ না, হ্যাঁ জুকা আমি গত বছরও সেই জোকা দরবারে গিয়েছিলাম, এবছরও ফেব্রুয়ারি মাসের 9 তারিখে গান আছে। বাহ সেই দরবারের একটা পাগল গফুর পাগলা, আমরা তো বাড়ি গাড়ি চাই, যারা মুর্শিদ প্রেমিক মানুষ তারা জান্নাত বোঝে না, জাহান্নামও বোঝে না, ভালো বোঝে না, সুখও বোঝে না, শুধু দবির চান্দে চায়। আশেকের খেলা ফেরেশতারা বোঝে না, আশেকের খেলা এই যে দুই কান যদি ফেরেশতা নামা শুনছেন না, কেরাবিন কাতিবিন, ওরাই বোঝে না কি হয়। আশেকা মাশেকের আমাজিস্ত কেরাবিন কাতিবিন খবর না জানিস্ত। আশেক মাশেক যখন প্রেম খেলা খেলায় ওটা ফেরেশতাও বোঝে না কি হয়। ওখানে ফেরেশতার যাওয়া নিষেধ, আল্লাহ কইছে ওখানে যাইও না, সমস্যা হইতে পারে। আর আমরা তো শান্তি তালাশ করি খালি, আর গফুর পাগলা শান্তি তালাশ করে নাই, গোবরের মধ্যে বসে বাবার নামটা নিতেছে। আশেকের পাগলামি তো হতেই পারে, হতে পারে না? আশেকের পাগলামি তো হতেই পারে। দেখেন, আমরা জান্নাত চাই, সুখ চাই, শান্তি চাই, আর আশেকরা কি চাই একটু শুনে যান। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, ভারতে একটি জায়গা আছে কাসুয়াছা, সেখানে একজন আল্লাহর ওলির মাজার আছে। ভক্তরা একটু শোনো, তার নাম হইল জিন্দা পীর আবুল ফাত্তা রহমাতুল্লাহি আলাই জিন্দা পীর। ওনার পীর ছিলেন সৈয়দ আশরাফ জাহাঙ্গীর চিশতি রহমাতুল্লাহি আলাই। এই একটা কথা কইলে আমি গান বন্ধ করে দেব এখন। আর ভিতর থেকে বাইর করলো কিরা? বাবা আমি কিন্তু গান বন্ধ করে দিম বাবা। বাংলা করে না, পাগল আমরা ভালোবাসি, কিন্তু পরিবেশ নষ্ট করবে এটা তো আমরা চাই না। আসেন দাদা আসেন। ও মা, মা তুমি আর কথা কইও না, মা মা তুমি একটা কথা কইও না, মা থাকো থাকো থাকো। হাজার হাজার ভক্ত ছিল তার। ছোট উনি মঙ্গলবারের দিন মারা গেছে। মঙ্গলবারে যখন মারা গেছে সমস্ত ভক্তরা দরবারে আসছে, বাবাজান চলে গেছে, গ্রামের লোকজন আসছে, এলাকার লোকজন আসছে, ভক্তরা তো আসছে, খাটিয়ার উপরে শোয়াই রাখছে। ওনার বাড়িতে একটা মহিলা, হিন্দু মহিলা, উনি ওই দরবারে কাজ করত। বাবাজানকে গোসল করাই দিত, কাপড় ধুয়ে দিত, ওনারে খাওয়াইতো। ওই হিন্দু মহিলা, ওই হিন্দু মহিলা দরজার সামনে দাঁড়াইছে, ওই লাশকে উদ্দেশ্য করে বলতেছে, আমিয়া मंगलवार ने क्या मरा है? মানে উনি হিন্দু মানুষ, ওনার ধারণা উনি আল্লাহর ওলি, উনি মঙ্গলবারে মরবো, উনি শুক্রবার দিন মরবো। মানুষ কয় না হারে লোকটা আজকে জুম্মার দিন মারা গেছে। তো উনি বলছে আমিয়া मंगल में क्या मरा है? সৈয়দ আবুল ফজল রহমতুল্লাহি আলাই মুখের কাপড়টা সরে খাটিয়ার উপরে বসছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
বলছে কোন দিন মারনা ভালো হয়? উনি জিজ্ঞেস করছে মহিলাকে, তাহলে কোন দিন বললে ভালো হয়? মহিলা বলছে জুম্মে কা দিন, মানে জুমার দিন বললে ভালো হয়। উনি সবাইকে বলল তোমরা চলে যাও, শুক্রবার দিন আমার জানাজায় এসো। কি পাগলামি রে বাবা, এটা কেমন পাগলামি? তো বলল দাঁড়াও, একটা কাজ করো, যারা আমার ভক্ত তারা তো চাবে আমারে তোমরা একটা ঘরের মধ্যে মাজার করবা, তাই চাই না? ভক্তরা কি চায়? ঘরের মধ্যে বাবার একটা মাজার। তোমরা আমারে গোরস্থানেও রাখবা না, তোমরা ঘরে কোনো মাজারও করো না। ভক্তরা বললো বাবা কি করো? যে আমার দরবার থেকে দেখো না, আমার মুর্শিদের দরবারে যাওয়ার একটা রাস্তা আছে না, ওই রাস্তার মাঝখানে একটা কবর খুঁড়ে আমারে রাইখে দিও। ভক্তরা কইলে বাবা এটা কি কথা বলেন, আপনি রাস্তার মধ্যে থাকবেন কেন? বলে রাস্তার মধ্যে এই জন্যই থাকবো, কিয়ামত পর্যন্ত আমার পীরের দরবারে আমার তরিকার ভাইয়েরা যাবে, ওরা যখন রাস্তা দিয়ে আমার মুর্শিদের নাম নিতে দিতে যাবে, ওদের পায়ের দোলা যখন আমার বুকের উপরে পড়বে, তখন মনে করবো আমার দবির সামনে দোলাটাই আমার গায়ের মধ্যে। তুমি ছাড়া এই জীবনে কবির সামনে আমি বড় কালে ওরে বুঝি আর হবে না দেশে লুকাইলে ওরে বুঝি আর হবে না তুমি ছাড়া এই জীবনে নাগরে সামনে আমি বড় করে বন্ধু ওরে বুঝি আর হবে না দেখা তুমি আমার আমি তোমার সখিয়ার সারে বন্ধু সখিয়ার সখা তুমি আমি তোমার সখিয়ার খাতবীর সান সখিয়ার সখা আমার কিয়া গুনে যা লাইয়া গেলি ও বন্ধু কি
তবির ছেড়ে গেলি রাস্তায় ফেলে আমারে রাস্তায় ফেলে যেদিনে বন্ধু আরে ছেড়ে গেলে রাস্তায় ফেলে আরে রাস্তায় ফেলে একা বাজার যেদিন শব্দ ছেড়ে গেলি রাস্তায় ফেলে করে আমার রাস্তায় ফেলে সেই দিন হতে এই কপালে কবির কান্দে সেদিন হইতে এই কপালে ও বাজার সেই দিন হইতে এই কপালে বয়স কান্দে এতই দুঃখ করে ও ওরে বুঝি আর হবে না দেখা কোথায় দেশে লুকাইলি রে বরসার ও বাজার আর হবে না দেখা কোন দেশে লুকাইলি রে তুমি ছায়া ও বাজার আর হবে না দেখা আমি অধ অপরাধী এই তো ভাগ্যের করে আমার এই তো ভাগ্য দেখা আমি পাপী অপরাধী এই তো ভাগ্যে আরে এই তো ভাগ্যে শুক্রবারের দিন আবার চলে গেল। আরো লোক বেশি হয়েছে না, হাজারো ভক্ত হাজারো মানুষ। একটা সমস্যা হয়ে গেল, যারা আম মানুষ এরা গোরস্থানে একটা কবর কাটলেন আর ভক্তদেরকে নসিহত করেছিলেন, তারা ওই রাস্তার উপরে না করে রাস্তার পাশে একটা কবর কাটছে। দুই দলের মধ্যে একটা গন্ডগোল, কেউ গোরস্থানে রাখবে, কেউ তো কিছু মুরব্বীরা বললো, দেখো এভাবে তো গঞ্জাম করলে হবে না, উনি তো জিন্দা ওলি, ওনার লাশটা গোরস্থানে নিয়ে যাও। যদি লাশ একলা গোরস্থানে নামে তাহলে গোরস্থানে রাখবো। গোরস্থানে নিয়ে গেল, আধা ঘন্টা চলে যায়, লাশ কোনো নড়াচড়া। বলে এবার ওই রাস্তার পাশে নিয়ে চল। তো রাস্তার কাছে নিয়ে আসতো, তারপরেও গ্যাঞ্জাম থামতেছে না। দুই দলের কথা কাটাকাটি হচ্ছে, লাশটা রেখে দিছে রাস্তার পাশে, ওই দিকেই সবার খেয়াল, কিন্তু লাশের দিকে কারো খেয়াল। তো কিছুক্ষণ পরে মুরব্বীরা বলল, তোমরা এইগুলো বাদ দেওয়া, আগে লাশের ব্যবস্থা হোক। ঘুরে তাকাই দেখে আবুল ফাত্তা রহমাতুল্লাহ আলাইহি নিজের লাশ কবরের মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা হলো আশিকদের পাগলামি। এটা কি
আশিকদের পাগলামি করতেই পারে। আর এই পাগলামি করার কারণে আজকে তুমি গফুর পাগলার নামটা মানুষের মধ্যে বললে, আমি আবুল ফাত্তার নামটা বললাম। যারা এগুলি করেছে তারা এই পাগলামি করে এই দুনিয়াতে চলে গেছে। তারা বেহেশত দুজক ভালো মন্দ কোনো দিকে খেয়াল নাই, একটা দিকে তার খেয়াল, সে হইলে আমার মোর্শেদ যেন আমার হয়। সাধক আব্দুর রশিদ সরকারের গানটা আছে না, যে পইরে সেই ভাবে গৌর প্রেমের পুরা। আমার বন্ধুরে যে ভালোবাসে তার দোষ থাকে না কোনো আগে পাশে। পুইরা দেহ হইয়াছে আঙ্গেরা নগরবাসীরা, যে পুরিল বন্ধু প্রেমের পুরা। ওই আমার বন্ধুরে যেই ভালোবাসে, ওই আমার বন্ধুরে ভালোবাসা দোষ থাকে না আগে পিছে, পুরা দেহ হইয়াছে আঙ্গেরা নগরবাসীরা, যে পুরেছে গৌর এবার পুরা। ওই যে পুরিল গৌর প্রেমে পুরা নগরবাসীরা, যে পুরিল বন্ধু প্রেমে পুরা। প্রকৃত যারা তরিকায় দাখিল হয়েছে তাদের সবসময় দাইমি সালাত করতে হবে। একটা মুহূর্তের জন্য সালাত বাদ দেওয়া যাবে না। কোরআন শরীফের সূরা মারিজের 23 নম্বর আয়াতে আসছে, ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। সর্বক্ষণিক সালাতের মধ্যে বৈদিক লোক আমরা যারা শরীয়তের ইবাদত করি তাদের নামাজটা 5 ওয়াক্ত, কিন্তু প্রকৃত একজন তরিকায় দাখিল হওয়া মানুষের নামাজ সবসময় সামনে রাখা। বন্ধুরে যে ভালোবাসা দোষ থাকে না আগে পিছে, পুরে দেহ হইয়াছে আঙ্গেরা নগরবাসীরা, যে পুরিল গৌর প্রেমে পুরা বাজার, যে পুরিল গোবিন্দ প্রেমে পুরা নগরবাসীরা, যে পুরিছে বন্ধু প্রেমে পুরা। গৌর প্রেমের এমনি ধারা, প্রাণ থাকিতে জিন্দা মরা, জ্ঞান থাকে না হয় সে যেন হারা। নগরবাসীরা জ্ঞান থাকে না হয় যে দিশে হারা, নগরবাসীরা জ্ঞান থাকে না হয় যে দিশে হারা। ওরে গৌর প্রেমের এমনই ধারা, প্রাণ থাকিতে জিন্দা মরা রে, জ্ঞান থাকে না হয় সে জ্ঞান হারা। ও নগরবাসীরা জ্ঞান থাকে না হয় যে দিশে হারা, আমার বাজান রে জ্ঞান থাকে না হয় যে জ্ঞান হারা। তার ভালো মন্দ দুইটাই সমান, ভালো মন্দ দুইটাই সমান, আনন্দে গায় বন্ধু আর গায়। ওই ভালো মন্দ দুটাই সমান, আনন্দে গায় বন্ধু আর গায়। ভালো মন্দ দুইটারে সমান, আনন্দে গায় বন্ধু আর গান। যারা কামেল পীরের তরিক ধরা পাগল, ওই যারা কামেল পীরের তরিক ধরা নগরবাসীরা, যে পুরিল বাজান প্রেমে পুরা হায় হায়, যে পুরিল গৌর প্রেমে পুরা নগরবাসীরা, যে পুরাছে গৌর প্রেমে পুরা হায় হায়, যে পুরিল তরি প্রেমে পুরা নগরবাসীরা, যে পুরিল মফেল প্রেমে পুরা। ভিতরে বাহিরে গৌর, শয়নে স্বপনে গৌর, বোঝে না তার প্রাণ গোরা রে। নগরবাসীরা বোঝে না সে দবি চান্দে সারা, নগরবাসীরা বোঝে না সে বড় চান্দে সারা। ভিতর আর বাহিরে গৌর, শয়নে স্বপনে গৌর গো, বোঝে না তার প্রাণ গোরা রে সারা। নগরবাসীরা বোঝে না তার প্রাণ গোরা রে সারা, নগরবাসীরা বোঝে না রে প্রাণ গোরা রে সারা। মাথায় লইয়া দুঃখের বোঝা, ও বাজা মাথায় লইয়া দুঃখের বোঝা, করতেছে প্রাণ বন্ধুর পূজা। এই বাজাই লইয়া দুঃখের বোঝা, করতাছে গৌরাঙ্গের পূজা। মাথায় লইয়া দুঃখের বোঝা, করছে দবির চান্দের পূজা। সামনে
খারাই একটা ওরে সামনে করে ভাবের বুটি খারা নগরবাসীর করিল বাজার দেবে পুরা হায় হায় যে পুরাতে গৌরে পুরা নগরবাসীর করিল বাজার দেবে পুরা যে পুরিল তো বিশ্বতে পুরা নগরবাসী এই যে করিল গৌরে মে পুরা সদাই থাকে প্রেমানন্দে আসে যায় না ভালো মন্দে রশিদ সরকার ওই ভাবে রে নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবেরই মারা নগরবাসীরা রশিদ সরকার ওই ভাবেরই মারা সদাই থাকে প্রেমানন্দে আসে যায় না ভালো মন্দের রশিদ সরকার ওই ভাবে এক মরা নগরবাসীরা রশিদ বাবা ওই ভাবেরই মোরা নগরবাসীরা তুমি জানো ওই ভাবেরই মোরা আরে সে যে ভাবের উপর ভাবে দেখা ভাবের উপর ভাবের উপর ভাবের উপর আই আই ভাবের উপর ভাব দেখাবে হঠাৎ একদিন চলে যাবে ভাবের উপর ভাব দেখাবে হঠাৎ একদিন চলে যাবে ভাব দেখাবে হঠাৎ একদিন চলে যাবে তালাশ করে বার পাবি না তোরা ওরে তালাশ কইরা পাবি না তোরা নগরবাসীরা পুরিল বাজার দেবে পুরা হায় হায় যে পুরিল তুমি প্রেমে পুরা নগরবাসীরা পুরিল বাজার দেবে পুরা হায় হায় যে পুরিল দয়াল দেবের পুরা নগরবাসীরা আই যে পুরিল বন্ধু প্রেমে পুরা ভিতরে বাহিরে গৌ শয়নে স্বপনে গৌ বোঝে না তার প্রাণ বন্ধুরে তারা নগরবাসীরা বোঝে না তার প্রাণ গোরামি সারা নগরবাসীরা বোঝে না রে প্রাণ গোরামে সারা ভিতর বাহিরে গৌ শয়ন আর স্বপনে গৌ বোঝে না আমার দবির সামনে সারা ও নগরবাসীরা বোঝে না সে তো বিচার ছাড়া নগরবাসীরা বোঝে না আমার পথের বাপের ছাড়া আরে পাগল মাথায় লইয়া দুঃখের বোঝা মাথায় লইয়া দুঃখের বোঝা করতেছে প্রাণ বন্ধুর পূজা মাথায় লয়া দুঃখের বোঝা করতেছে কবি চাঁদে পূজা মাথায় লইয়া দুঃখের বোঝা আমার পরশ আমার বাপ জলজা মাথায় লইয়া দুঃখের বোঝা করতেই সেই প্রাণ বন্ধুর বোঝাই এবার সামনে কইরা ভাবের মূর্তি ধারা রে জায়গা ওরে সামনে করে ভাবের মূর্তি সারা নগরবাসীরা পুরী লোক প্রেমে পুরার বাজার এ পুরীরা বন্ধু প্রেমে পুরা নগরবাসীরা পুরা সে দবি চাঁদে পুরা ওরে আমার বন্ধুরে যে ভালোবাসে বন্ধুরে যে ভালোবাসে পাগলাই দোষ থাকে না আগেই পাশে পুইরা দেহ হইয়াছে আঙ্গেরার বাজান পুইরা দেহ হইল জান কেরানগর বাসীরা ভালো বেটা যে পুরিল বন্ধুর প্রেমের পুরা বাজা পুইরাছে বন্ধুর প্রেমের পুরা নগর বাসীরা যে পুরিল বন্ধু প্রেমের পুরা এইভাবে যে
পুরল আমার গভীর চান, আমার পরশান, আমার বাবুজল চান, আমার সবদুল চান, যে পুরিল বন্ধুর প্রেমে পুরা নগরবাসীরা, যে পুরিল বন্ধু প্রেমে পুরা, যে পুরিল বাজান প্রেমের পুরা নগরবাসীরা, যে পুরিল বন্ধু